আমি এই দ্বার আমার মধ্য দিয়ে যে প্রবেশ করবে সে রক্ষা পাবে, সে ভিতরে আসবে ও বাইরে যাবে আর চারণভূমির সন্ধান পাবে। এই আমার দাস, যাকে আমি ধরে রাখি, আমার মনোনীত জন, যার কারণে আমি আনন্দ পাই। আমি তার উপরে আমার আত্মা স্থাপন করব। তিনি জাতিসমূহের জন্য ন্যায় বিচার নিয়ে আসবেন। তিনি চিৎকার বা উচ্চ শব্দ করবেন না, কিংবা পথে পথে নিজের কণ্ঠস্বর শোনাবেন না। তিনি থ্যাতলা নল, খাগড়া ভাঙবেন না, কিংবা কোনো ধোমায়িত সলতে নিভিয়ে দেবেন না। বিশ্বস্ততায় তিনি ন্যায় বিচার আনয়ন করবেন। তিনি মনোবল হারাবেন না বা হতাশ হবেন না যতক্ষণ না পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। দ্বীপপুঞ্জ তার বিধিবিধানে আস্থা রাখবে। সদাপ্রভু ঈশ্বর এই কথাই বলেন। সেই সদাপ্রভু যিনি আকাশমণ্ডল সৃষ্টি করে তা প্রসারিত করেছেন, যিনি পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সব কিছুই বিছিয়ে দিয়েছেন, যিনি তার লোকদের মধ্যে শ্বাসবায়ু সঞ্চার করেন ও তার মধ্যে জীবনযাপনকারী সকলকে জীবন দেন। আমি সদাপ্রভু ধার্মিকতায় তোমাকে আহ্বান করেছি। আমি তোমার হাত ধরে থাকব। আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে প্রজাদের জন্য এক চুক্তি এবং অইহুদি জাতিদের জন্য এক জাতি স্বরূপ করব, যেন অন্ধদের দৃষ্টি উন্মোচন করা হয়, কারাগার থেকে বন্দীদের মুক্ত করা হয়। আমি সদাপ্রভু, এই আমার নাম, আমার মহিমা আমি অন্য কাউকে দেব না, বা আমার প্রশংসা খোদিত প্রতিমাদের দেব না। দেখো, পূর্বের বিষয়গুলি পূর্ণ হয়েছে এবং নতুন সব বিষয় আমি ঘোষণা করছি। সেগুলি ঘটবার পূর্বেই আমি সেগুলি তোমাদের কাছে ঘোষণা করছি। আমি এই তোমার ঈশ্বর, সেই সদাপ্রভু যিনি তোমাকে মিশর থেকে, কৃতদাসত্বের সেই দেশ থেকে বের করে এনেছেন। আমি সেই সদাপ্রভু, তোমার পূর্বপুরুষ আব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর। তুমি যে জমিতে শুয়ে আছো সেটি আমি তোমাকে ও তোমার বংশধরদের দেব। এসো এবং দেখো সদাপ্রভু কি করেন। দেখো কিভাবে তিনি এই জগতে ধ্বংস নিয়ে আসেন। তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যুদ্ধ বন্ধ করেন। তিনি ধনুক ভেঙে দেন ও বর্ষা চূর্ণ করেন। তিনি ঢাল সকল আগুনে পুড়িয়ে দেন। তিনি বলেন, শান্ত হও আর জানো আমি এই ঈশ্বর। সমস্ত জাতিতে আমি মহিমান্বিত হব, সমস্ত পৃথিবীতে আমি মহিমান্বিত হব। প্রভু বলেন, আমার অস্তিত্বের মতোই এই বিষয় নিশ্চিত প্রত্যেকের জানু আমার সামনে পতিত হবে। প্রত্যেক জিহা ঈশ্বরের গৌরব স্বীকার করবে। স্বর্গ আমার সিংহাসন আর পৃথিবী আমার পা রাখার স্থান। আমার জন্য তোমরা কোথাও বাসগৃহ নির্মাণ করবে, আমার বিশ্রাম স্থানে বা হবে কোথায়? আমার হস্তেই কি এই সমস্ত নির্মাণ করেনি?
সেই কারণেই তো এগুলি অস্তিত্ব প্রাপ্ত হয়েছে। সদাপ্রভু এই কথাই ঘোষণা করেন। এই ধরনের মানুষকে আমি মূল্যবান জ্ঞান করব, যে নতনম্র ও চূর্ণ আত্মা বিশিষ্ট, যে আমার বাক্য কম্পিত হয়, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি ঈশ্বর, যিনি পৃথিবীকে আকার দিয়ে নির্মাণ করেছেন, তিনি তার প্রতিষ্ঠা করেছেন, তিনি তা শূন্য রাখার জন্য সৃষ্টি করেননি, কিন্তু তা বসতি স্থান হওয়ার জন্যই গঠন করেছেন। তিনি বলেন, আমি সদাপ্রভু, আর অন্য কেউ নয়। তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে, কিংবা আমার সমতুল্য কে? বলেন সেই পবিত্রতম জন। তোমরা চোখ তুলে আকাশমণ্ডলের দিকে তাকাও। এগুলি কে সৃষ্টি করেছে? তিনি তারকারাজিকে এক এক করে বের করে আনেন এবং তাদের প্রত্যেকটির নাম ধরে ডাকেন। তার মহাপরাক্রম ও প্রবল শক্তির কারণে তাদের একটিও হারিয়ে যায় না। আমি প্রকাশ করেছি, উদ্ধার করেছি ও ঘোষণা করেছি, হ্যাঁ, আমি এই করেছি। তোমাদের মধ্যে স্থিত কোনো বিজাতীয় দেবতা নয়। সদাপ্রভু বলেন, তোমরাই আমার সাক্ষী যে আমি ঈশ্বর। হ্যাঁ, তাই পুরাকাল থেকে আমি এই তিনি। আমার হাত থেকে কেউ নিস্তার করতে পারে না। যখন আমি সক্রিয় হই, তখন কে তা অন্যথা করবে? কিন্তু পুত্র সম্পর্কে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্ত কাল স্থায়ী হবে, আর ধার্মিকতা হবে তোমার রাজ্যের রাজদণ্ড। ঈশ্বরকে কেউ কোনোদিন প্রত্যক্ষ করেনি, কিন্তু এক ও অদ্বিতীয় ঈশ্বর, যিনি পিতার পাশে বিরাজ করেন, তিনিই তাকে প্রকাশ করেছেন। যিশু তাদের কাছে এসে বললেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। অতএব তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিত রূপে যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গেই আছি। গড ব্লেস ইউ।